আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে রাতের বেলা একটু আরামে ঘুমান যায় কিভাবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবার ঘরে তো আমাদের এসি নেই, তো এসির মতো ঠান্ডা হাওয়া কিভাবে পাওয়া যায় সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে ফ্রিজ থেকে একটু তরমুজ বের করে নিলাম, কারণ এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই সোহানের বাবার দোকানে চলে যাবে, তার জন্য একটু কেটে দিয়ে দিব, মানে তাকে একটু দোকানে দিয়ে দেবো পরবর্তী খাওয়ার জন্য। আর সকালে খায় নাই ঠান্ডা দেখে, তার তো একটু অ্যালার্জির ঠান্ডা আছে, সে তো সরাসরি ঠান্ডা জিনিস বের করে ফ্রিজ থেকে খেতে পারে না। তো এখানে হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আর এক পিস তরমুজ মনে হয় খেয়েছিল। তারপরে কিন্তু সে দোকানে চলে গিয়েছে। আর এই যে বলছিলাম যে কীভাবে ঠান্ডা হয় রুম, মানে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। তো এখানে আমি পানি নিয়েছি, এই পানিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে দেখেন না এই পানিটা দিয়ে কী করি, এটা কিন্তু ভিডিও শেষ প্রান্তে দেখতে পাবেন। তাই পানিটা আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে শাশুড়ি মাকে একটু চা বানিয়ে দিলাম, আর এই যে কোয়েল পাখির ডিমগুলো সোহান বাবা খায় নাই, তাকেই দিয়ে দিলাম। আর তার প্রেশারটা একদমই কম, কারণ অসুস্থ, বাড়িতে পুরো একটা বছর থেকে আসছে, আমার কাছে থাকে সবসময়। তা বাড়িতে তো একা শাশুড়ি মা থাকছে, ঠিকমতো রান্নাবান্না খাওয়া দাওয়া করে না, আর অনেকটাই অসুস্থ। তাই তাকে আমি চা দিয়েছি, কারণ ঠান্ডা গলা ব্যথা করতেছে, তার একটু ঠান্ডার, তারও অ্যালার্জি ঠান্ডা আছে। আসলে আমার শ্বশুরবাড়ির সবারই ঘরে ঠান্ডার অ্যালার্জির ঠান্ডার সমস্যা আছে। তো এখানে আমার আম্মা কেউ খাচ্ছে, আমার আম্মার ডিম খায় না, তার হার্টের সমস্যা আছে। শাশুড়ি মারও হার্টের সমস্যা আছে, তো প্রেশার কমে যাওয়ার কারণে শাশুড়ি মা ডিম খাচ্ছে, আমার আম্মা খায় না। তাকে ডক্টর একদম নিষেধ করছে খেতে দুধ, তারপরে ডিম। তো তাদের নাস্তাটা মানে একটু হালকা নাস্তাটা করে নিল। তারপরে এখানে বাচ্চা বলতেছে যে মানে যে তরকারি আছে সেটাতে ভাত খাবে না। সকালে কিন্তু ভাত আমি রান্না করে নিয়েছি, আর এর মাঝে কিছু ঠান্ডা ভাত ছিল, তো সেটাই মানে সোহানকে ভাতগুলো তেলে ভেজে দেব। ও কিন্তু তেলে ভাজা ভাত ভীষণ পছন্দ করে, তেলে ভাজা ভাত হলে কিন্তু আর কিছু ওর লাগে না। আবার এমনি তেলে ভাজার ভাতের ভিতরে ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগে, ও ডিম দিলে খেতে চায় না। তোর জন্য শুধু পেঁয়াজও কিন্তু খেতে চায় না, তারপর কিন্তু একটু পেঁয়াজ দিয়েছি। যখন খাবারটা খেয়েছে বেছে বেছে কিন্তু আমার পেঁয়াজগুলো ফেলে দেওয়া হয়েছে, ও এরকম করে যন্ত্রণা করে। তো এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ কেটে দিলাম, আর এখন তো কাঁচামরিচ মানে কাটলে এতটাই ঝাল লাগে, তাই কি বলবো, সিজার দিয়ে আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো লাইরে মানে কেটে দেওয়ার পরে লাইরে সেরে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য সহকারে আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিও আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে, আমার নতুন নতুন ভাই বোনদের কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করেছেন, সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন। আর যারা এই কাজটা করবেন, মানে আমাকে 24 ঘন্টা সময় দিবেন, 24 ঘন্টা পরে অবশ্যই আপনাদের চ্যানেলে আমি চলে যাব। কারণ যদি আপনারা ফলো দেন, তার সাথে সাথে যদি আমি আপনাদের চ্যানেলে যাই ফলো দিয়েছি, পরে কিন্তু আমার ফলোটা কেটে নিয়ে যায়, মানে সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যা থাকে না, এরকম কিন্তু আমার সাথে অনেক হচ্ছে। আমি জানতাম না, পরে আমাকে একটা ভাইয়া বলেছে, মানে তার লাইভে গেছিলাম, পরে ভাইয়াটা আমাকে বলেছে, তারপরে কিন্তু আমি এখন থেকে এটা আর করতেছি না। তাই দয়া করে আপনারা মানে আমাকে একটু সুযোগ দেবেন। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মানে আমার ছেলেকে আমি ভাত তেলে ভেজে দিয়েছি, সে খেয়ে নিয়ে এসছে। তারপরে কিছু আইসক্রিম নিয়ে এসেছি, কারণ নিচে গিয়েছিলাম, কিছু আইসক্রিম নিয়ে এসেছি, একটু সবজি আনছি, আর এই একটা টক দই নিয়ে আসছি। আর এই টক দইটা আগে ছিল, গরমের ভিতরে টক দই খেতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু এই যে টক দইটা খাওয়া দাওয়ার পরে মানে ঘরে আরও কাজকর্ম করেছে, এত গরমের ভিতরে কাজকর্ম করে শেয়ার করতে ভালো লাগে না, শুধু রান্নাবান্নাটাই মানে আমাদের নিত্যদিনের কাজই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের লাইফস্টাইলে ব্লগ।
আমাদের সাথে নিত্যদিনে কি করে থাকি না করে থাকি, কী খাওয়া দাওয়া করি, সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং করে থাকি। অনেকের ভালো লাগে, অনেকের ভালো নাও লাগতে পারে। আমাদের মধ্য ফ্যামিলির মানুষ মানে চেষ্টা করি আমাদের লাইফস্টাইলগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর করে থাকি। তো এখানে রান্নাবান্নাটা বসিয়ে দিব, মানে দুধটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম চুলায়। তাই দুধটা জাল হয়ে গেছে, কারণ আমার আম্মা তো হার্টের সমস্যা মানুষ, অসুস্থ মানুষ, সে বলতেছে দুধ দিয়ে আর কলা দিয়ে ভাত খাবে, এই কারণে দুধটা জাল করে নিলাম আগে। আর কলাটা সোহানের বাবা রাতের বেলা নিয়ে আসবে। তো এখানে আমি করলা ভাজি করতে এসেছি। আমার কাছে করলা ভাজি ভীষণ ভালো লাগে। কার কার করলা ভাজি পছন্দ অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। আর আলু তো বেশি করে দেয়, কিন্তু আমার আম্মা তো হার্টের সমস্যা মানুষ, অসুস্থ মানুষ, ডক্টর তাকে আলু খেতে নিষেধ করছে, আলু পেঁয়াজ একদম নিষেধ, তার জন্য মানে একটু কম করে দিয়েছে আলু। তো করলা ভাজিটা বসিয়ে দেওয়ার পরে এখানে ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ রান্না করার জন্য এখানে মানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর ডাটা দিয়ে একটা আলু দিয়েছি, সাথে ডাটা টমেটো দিব, দিয়ে ছোটো মাছ রান্না করব। আর ছোটো মাছটা আমি এইভাবেই রান্না করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে কিন্তু মাখিয়ে রান্না করেন, আবার মাছটা একটু ভেজে রান্না করেন। আমার মনে হয় কি এইভাবে যদি বসিয়ে রান্না করি ওটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সবার তো সব কিছু পছন্দ হবে না, তারপর আমি যেভাবে রান্না করে থাকি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তাই ওই তরকারিটা বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে আমি করলা ভাজিটা নেড়ে নিচ্ছি। করলা ভাজিটা দেখতে পাচ্ছেন সবুজ কিন্তু দেখা যাচ্ছে, আসলে এখন কিন্তু বিকালে আমি বিকাল টাইমে রান্নাটা করি, কারণ দুপুরে রান্নাটা করি না। দুপুরে শুধু ভাত রান্না করি, কারণ এখন ফ্যামিলিতে মানুষ বেশি, আর এই তরকারি দিয়ে দুপুরের খাবারটা আমাদের হয়ে যায়। কারণ বিকালে রান্না করি কেন, সোহানের বাবাকে দুপুরে খাবারটা দিতে হয়, এই কারণে সকালে রান্না করতে গেলে কিন্তু তাড়াহুড়া লাগে যায় 2 পর 3 পর তরকারি রান্না করতে গেলে। তাই আমি বিকাল টাইমে রান্না করে রাখি, যেন সকালে শুধু একটু গরম করে দিতে পারি। এটা আমার কাছে মানে একটু টেনশন মুক্ত থাকি। সকালে যদি একটু ঘুম থেকে দেরিতে উঠি অতটাই হয় না। সকালবেলা কিন্তু আগে আগে উঠতে হয়, বাচ্চাকে 7টা বিটে রেডি করতে হয় স্কুলে পাঠানোর জন্য। তারপরেও সকালবেলা কাজটা কিন্তু খুব তাড়াহুড়া লাগে যায়, তাই রাতের বেলা তরকারিগুলো রান্না করে রাখলে সকালে অতটা ঝামেলা থাকে না। তা আমি এই তরকারিটা যখন বলক উঠে আসছে ওইখানে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার এই যে করলা ভাজিটা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। গরমের দিনে মাটির পাত্রে তরকারি রাখলে কিন্তু অনেক ভালো থাকে আর দেখতেও সুন্দর লাগে আমার কাছে। এইগুলা কিন্তু মানে সোহানের বাবা দই নিয়ে আসছিলো, দইগুলাই কিন্তু আমি এইগুলা মানে প্রতিটা ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে এখন কাজ করতেছি। আর এখানে আমি রান্না করতেছি কোয়েল পাখি। কোয়েল পাখিটা আমি আর আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করলাম না, সব ধরনের মশলা দিয়ে এটা বসিয়ে দিলাম। আর এই অসুস্থ মানুষের জন্য কিন্তু খুবই একটা উপকারী খাবার, আর যাদের শরীরে রক্ত শূন্যতা আছে তাদের জন্য তো কোনো কথাই নাই, অনেক অনেক রক্ত হয় এটার সাথে, মানে এই কোয়েল পাখিটা খেতে পেলে কবিতরের যে রক্ত হয় কোয়েল পাখি সেই রকমই রক্ত হয় কিন্তু। তাই সোহানের বাবা বলছে যে তোমার আম্মা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, তাদেরকে রান্না করে দিবা, তারা খাবেন, মানে তাদের জন্য আনা হয়েছে। তো কোয়েল পাখির তরকারিটা আমি বসিয়ে দেওয়ার পরে এখানে যে গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। গুঁড়া মাছ মানে ছোটো মাছ, এগুলো কিন্তু নদীর মাছ। নদীর মাছ যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যেখানে একটু ঝোল টাইপের করে রান্না করব, কারণ এটা কিন্তু ঝোল খেতে বেশি ভালো হয়। আমি কিন্তু কোয়েল পাখির ডিম গোস কোনোটাই খাই না, আমি যে রান্না করে সবাইকে খাওয়াতে পারি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এগুলো কিন্তু ঝোলটা পেরে খেতে হয়, ঝোলটা পেরে অসুস্থ যারা ঝোলটা পেরে মানে ছোটো দেশি মুরগির বাচ্চা, কোয়েল পাখি, কবিতর, এগুলো কিন্তু ঝোল টাইপের খেলেই বেশি ভালো লাগে। অনেকে কিন্তু ঝোল খেতে চায় না, শুধু ভুনা খেতে চায়। ভুনা খায় মুখের রুচির জন্য, ঝোল খেতে হয় অসুস্থর কারণের জন্য। তো এই যে রান্নাবান্না শেষ, এখানে আমি ডাইনিংয়ে মানে খাবারটা নিয়ে আসলাম। আর এখানে আমার লাইটের আলোটা একটু টেবিলে কমি, কারণ যেখানে একটা লাইট ছিল, আগে তো 2টা লাইট ছিল, এখন তো শুধু একটা লাইট, কারণ টিভি সেটিং করার পর আমার লাইটের আলোটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরা একটু সেমাই রান্না করে নিয়ে এসেছি, কারণ অসুস্থ মানুষ যারা আছে তাদেরকে তো একটু পরপরেই খাবার দিতে হয়। সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি না, যতটুকু সম্ভব। যদি সব কিছু শেয়ার করতে হয় ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই সেমাই, কোয়েল পাখির গোস, করলা ভাজি, গুঁড়া মাছ রান্না, এই ছিল আজকে রাতের মেনু। তাই যে এখন মানে সন্ধ্যা, এখন বাজে তাও 7:30। তো এখন
তাদেরকে একটু নাস্তা দিয়ে দিব, অসুস্থ মানুষ, কারণ আমার আম্মার 8টা বাজে ডায়াবেটিসের যেটা সুই সেটা দিতে হবে। সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি কখনো এগুলো করি নাই, তারপরে কিন্তু এখন করা লাগতেছে। চাপে পড়লে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু করা যায়, কারণ চাপে না পড়লে কোনো কিছু শেখা যায় না। তাই তাদের জন্য কিন্তু আমি নাস্তাটা বেড়ে নিলাম। আর এই সেমাইটা অনেক মজা হয়েছিল, এটা লাচ্চা সেমাই। বাচ্চারা খাবে না, কারণ সোহানের এই সেমাই পছন্দ না। আমি যে হাতের সেমাইটা বানাই সেটাই পছন্দ করে, আর ওর পায়েস পছন্দ। এই সেমাইটা রান্না করছি, এত মজা হয়েছে, ও খায় নাই। তো এখানে তাদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আমি। মানুষ ঘরে থাকলে কিন্তু বিকালের দিকে নাস্তা বানাতে হয়। যখন আমরা মা ছেলে 3 জন আসলাম, হয়তো বাড়িতে ওদেরকে একটু নাস্তা কিনে এনে দিছি, কতদিন বানাইছি কতদিন বানাইনি, কতদিন খাইছে কতদিন খায় না, কিন্তু এখন তো মানুষ আসছে বেশি, তাদেরকেও দিতে হবে। তো এখানে আমার শাশুড়ি মাকেও দিয়ে দিলাম, আমার আম্মাকেও দিয়ে দিলাম। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে যাদের ঘরে মানে এসি নাই, এসির মতো কিভাবে ঘরে রাতের বেলা ঠান্ডা হয়, আরামসে ঘুমানো যায়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডিপ ফ্রিজে যে পানিগুলো রেখে দিয়েছিলাম একদম কিন্তু বরফ হয়ে গেছে। এই বরফটা তাই আমি কিন্তু 2 দিন হয় মানে হয় 1 দিন আগে রাখছি, 2 দিন গিয়েছে আর 1 রাত গিয়েছে, তারপরে কিন্তু বরফটা হয়েছে। কারণ কারেন্ট না গেলে হয়তো 1 দিনই হয়ে যাবে, কারেন্ট যাওয়ার কারণে কিন্তু আমার 2 দিন লেগে গিয়েছে। এই যে আমি বাটির নিচে মানে একটা করে গেঞ্জি দিয়ে নিয়েছি, যেন যখন বরফটা গলে যাবে পানিটা যেন কোনো দিকে না যায়। এইভাবে রেখে দিলে ফ্যান চলে কিন্তু ঘরটা অনেক ঠান্ডা হবে। তাই কেমন লাগলো আমার আইডিয়াটা অবশ্যই বলবেন। ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।